আজকের ভিডিওর টপিক হইতেছে রিয়েলমি নাকি ওয়ানপ্লাস। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে যদি একই প্রাইস সেগমেন্টে দুইটা অপশন থাকে, একটা হইতেছে রিয়েলমির তরফ থেকে আরেকটা হইতেছে ওয়ানপ্লাসের তরফ থেকে, তখন আপনারা কোনটা চুজ করবেন এটা আমাকে আপনারা আগে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে দুইটা ডিভাইস কম্পেয়ার করব, একটা হইতেছে রিয়েলমির তরফ থেকে আরেকটা হইতেছে ওয়ানপ্লাসের তরফ থেকে। রিয়েলমির তরফ থেকে যে ডিভাইসটা আমি আজকে রাখছি সেটা হইতেছে রিয়েলমি 9 প্রো, আর ওয়ানপ্লাসের তরফ থেকে যেটা আমি রাখছি সেটা হইতেছে ওয়ানপ্লাস নর্ড CE2 লাইট 5G। তো অনেক বড় নাম, তো আজকে তাই আমি আপনাদের বলবো যে রিয়েলমি নাকি ওয়ানপ্লাস। মানে আপনারা তো বুঝেই নেবেন যে রিয়েলমি হইতেছে 9 প্রো আর ওয়ানপ্লাস হইতেছে ওই যে অত বড়টা, এটা নাম বলতে বলতেই অর্ধেক সময় শেষ। তো এই দুইটা ডিভাইসে যদি আপনারা কনফিউজ হয়ে থাকেন, তবে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনাদের কোনটার সাথে যাওয়া উচিত। তবে প্রথমে আসি যে প্রাইজিং সেগমেন্ট, এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটার প্রাইস কত। তো দুইটার প্রাইসই সেম, মানে 31,990 টাকা, আর সেম ভেরিয়েন্ট 8GB র্যামের সাথে 128GB রম। তো এখানে স্ক্রিনশটে তো আপনারা দেখতে পাইলেনই, তার জন্যই আজকের এই কম্প্যারিজনটা, যে যদি আপনাদের বাজেট 30, 31, 32 হাজার টাকা হয় তবে আপনারা কোন ডিভাইসের সাথে যাবেন বা কী জন্য যাবেন এই সব কিছুই বলবো আজকের ভিডিও। আজকের কম্প্যারিজনটা একটু অন্যরকমভাবে হবে, আমি এখান দিয়ে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটার স্পেসিফিকেশন কীরকম। মানে নর্মাল স্পেসিফিকেশনের মতো কম্পেয়ার আমি করব না, আমি আপনাদের সামনে স্পেসিফিকেশন দিয়ে দিব, তারপর এখান থেকে আমি আপনাদের বলবো যে কোনটার সাথে আপনাদের যাওয়া উচিত। তো আপনারা দেখতে পাইতেছেন স্ক্রিন রেকর্ডিংয়ের ভিতর যে বাম পাশে আছে রিয়েলমি 9 প্রো আর ডান পাশে আমি রাখছি ওয়ানপ্লাস নর্ড, মানে অনেক বড় নাম, তো আমি শুধুমাত্র ওয়ানপ্লাস নর্ড বললাম। তো এখানে যদি আমি নিচে যাই কম্পেয়ার করার জন্য, তবে এখানে প্রথমেই শুরু হয়েছে নেটওয়ার্ক দিয়া। তো নেটওয়ার্ক দুইটা ডিভাইসই 5G ডিভাইস। তো বাংলাদেশে বর্তমানে 4G 3G খবর নেই, তো 5G তো এখন না আলোচনা করলেই হইল। তারপরে এখানে লঞ্চ ডেট আপনারা দেখতে পাইতেছেন, রিয়েলমি লঞ্চ হয়েছে 2022 ফেব্রুয়ারি 16 তারিখে, আর এটা মানে ওয়ানপ্লাস নর্ড যেটা ওইটা লঞ্চ হয়েছে 2022 এপ্রিলের 28 তারিখে। তো লেটেস্ট যদি হিসাব করেন তো ওয়ানপ্লাসটা লেটেস্ট। তারপর যদি আমি নিচে যাই তবে এখানে আপনারা বডি ডাইমেনশন দেখতে পাবেন। তো এগুলো আপনাদের অত কাজ নাই, মানে কোনটা কত চিকন কোনটা কত মোটা এগুলো প্রায় সেমই। যদি আপনারা ওজন হিসাব করেন যে কোনটা ভারী কোনটা হালকা, তো দুইটাই এখানে সমান 195 গ্রামের, দুইটাই ওয়েট 200 গ্রামের নিচে আছে। তার মানে বলতে পারি যে দুইটাই ডিভাইস হালকা ডিভাইস। এটার একটা কারণও আছে, দুইটা ডিভাইসই ইউজ করা হয়েছে বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের, যার ফলে দুইটা ডিভাইসই হালকা। তো এখানে এই প্রাইস সেগমেন্টে আমরা গ্লাস আশা করি, তো যদি এই ডিভাইস দুইটার ভিতরে যদি গ্লাস দিয়ে দিত এই প্রাইসে তবে অনেক ভালো হইতো। দুইটা ডিভাইসই প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে গ্লাসের বদলে, তাই এখানে কিছু কস্ট কাটিং করা হয়েছে। তবে এখানে আসে ডিসপ্লের সেগমেন্ট, যেখানে দুইটা ডিভাইসে IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সাথে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। কিন্তু এখানে যদি সুপার অ্যামোলেড দিয়ে দিত তবে অনেক ভালো হইতো, কারণ 30,000, 31,000, 32,000 আপনারা খরচ করবেন, তো অবশ্যই সেখানে আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে এক্সপেক্ট করবেন। তো যদি সুপার অ্যামোলেডের সাথে 90 হার্জ দিয়ে দিত তবে অনেক ভালো হইতো। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা প্রিফার করেন, আপনারা 90 হার্জ সুপার অ্যামোলেড নাকি 120 হার্জ IPS। তো আমি তো অবশ্যই সুপার অ্যামোলেড প্রিফার করি, কারণ ওইখানে দেখা যায় কালারগুলো অনেক সুন্দর দেখায়, যার ফলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বেটার হয়ে যায়। তারপর যদি আপনার ডিসপ্লে সাইজটা দেখেন, তো এখানে ডিসপ্লে সাইজটা হইতেছে 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে, ওইটাও মানে ওয়ানপ্লাসটারও সেম 6.59। তো ধরে নেন যে দুইটা ডিভাইসের ডিসপ্লে সাইজটা সেম। রেজুলেশন এখানে সেম দেওয়া দিছে ফুল HD প্লাস, তো এখানে কোনো কমপ্লেন নাই, যেহেতু ফুল HD প্লাস দিছে এই বাজেটে এটাই এক্সপেক্ট করার মতো। যদি আপনারা সফটওয়্যার সেগমেন্টে আসেন, ওইখানে দুইটা ডিভাইসই অ্যান্ড্রয়েডের 12 আছে, রিয়েলমির ভিতর আছে রিয়েলমি UI, ওয়ানপ্লাসের ভিতর আছে অক্সিজেন OS। তো এখানে আমি আপনাদের বলতে চাই যে ওয়ানপ্লাস পরিচিত ছিল তাদের অক্সিজেন OS এর জন্য, কিন্তু যখন থেকে তারা কালার OS এর সাথে মার্জ হয়ে গেছে তখন ওয়ানপ্লাস যে অক্সিজেন OSটা ছিল ওইটার তার অস্তিত্ব হারাই ফেলছে। তো আপনারা বলতে পারেন আপনারা যদি এখন একটা ওয়ানপ্লাসের সেট নেন, তো ওইখানে আপনারা আগের অক্সিজেন OS এর এক্সপিরিয়েন্স পাবেন না, ওইখানে আপনারা পাবেন Oppo Vivo টাইপ এক্সপিরিয়েন্স সফটওয়্যারের। তারপর যদি চিপসেট দেখেন মানে প্রসেসর, তো এখানে দুইটা ডিভাইসে সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 অক্টোকোর প্রসেসর, এটা অবশ্যই একটা 5G প্রসেসর, তাই দুইটা ডিভাইসই 5G। তাছাড়া দুইটা ডিভাইসই 6 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ফলে দুইটা ডিভাইসই ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। মানে যত প্রসেসর যত কম ন্যানোমিটারে তৈরি করা হবে ততই ওই প্রসেসর ব্যাটারি এফিশিয়েন্ট হবে, মানে ব্যাটারি সেভ করতে পারবে। তারপর GPU এখানে সেম আছে, তারপর ইন্টারনাল স্টোরেজও সেম, স্টোরেজ টাইপটাও সেম UFS 2.2। তো UFS 2.2, 3.1 এডি যত নাম্বার বেশি হবে ততই ওইটা ফাস্ট হবে। তো এখানে দুইটা সেম আছে। তারপর যদি আপনারা ক্যামেরা সেগমেন্টে আসেন, তো দুইটা ডিভাইসেই
64 মেগাপিক্সেলের মেন সেন্সর ব্যবহার করা হয়েছে। তাছাড়া দুইটা ডিভাইসে 3টা করে ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে পেছনে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। যদি আপনাদের আলট্রা ওয়াইড ক্যামেরা দরকারই হয় তবে সেটা আছে শুধুমাত্র রিয়েলমির মধ্যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, কিন্তু ওয়ানপ্লাসে সেটা মিসিং আছে। ওয়ানপ্লাসে দেওয়া হয়েছে শুধুমাত্র 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ। তো আপনাদের এই 2 মেগাপিক্সেল এগুলো কোনো দরকার হবে না, শুধুমাত্র দরকার হবে প্রাইমারি সেন্সর। আর যদি আলট্রা ওয়াইড লাগে তবে ওইটার জন্য আপনাদের যাইতে হইব রিয়েলমির সাথে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি আলট্রা ওয়াইড ক্যামেরা দরকার পড়ে কিনা। তো এটা তখনই দরকার পড়বে যখন আপনারা কোনো ট্যুরে গেছেন বা কোনো জায়গায় ঘুরতে গেছেন, আপনারা অনেকজন আছেন, তখন দেখা যাবে আপনাদের ছবি তোলার জন্য পিছনে আসতে হবে না, আপনারা আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে একটা ভালো ভিউ আপনারা সেখানে ক্যাপচার করতে পারবেন। এটা হইতেছে আলট্রা ওয়াইড ক্যামেরার সুবিধা। তাছাড়া যদি সেলফি ক্যামেরা দেখেন তো এটাও সেম 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তারপর যদি লাউড স্পিকার দেখেন তো দুইটা ডিভাইসেই স্টুডিও স্পিকার বা ডুয়েল স্পিকার ব্যবহার করা হয় নাই, তবে এই বাজেটে যদি দিয়ে দিত তবে অনেক ভালো হতো, কারণ এই বাজেটে আমরা এক্সপেক্ট করি ডুয়েল স্পিকার। তাছাড়া 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে, ব্লুটুথ 5.1 আছে রিয়েলমির ভিতর, আর ওয়ানপ্লাসের ভিতর দেওয়া হয়েছে 5.2। তারপর NFC এগুলো অত দরকার হয় না বাংলাদেশে, তো আপনারা যদি ব্যবহার করেন তো তখন আপনার দরকার হবে। তারপর যদি ব্যাটারি সেগমেন্টে আসেন তবে দুইটা ডিভাইসে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দুইটা ডিভাইসে আছে। তার মানে এখানেও ড্রো, তো ওরকম কিছু নাই। এখন যদি বায়োমেট্রিক সিকিউরিটির দিকে আসেন তবে দুইটা ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে, কিন্তু সাইড মাউন্টেড। যদি এই বাজেটে যেহেতু সুপার অ্যামোলেড নাই তো এখানে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে দেওয়ার কোনো সম্ভাবনাই আসে না। যদি দিয়ে দিত সুপার অ্যামোলেড প্লাস ইন ডিসপ্লে তবে অনেক ভালো হইতো, কারণ আপনারা 30,000 থেকে বেশি এখানে খরচ করতে যাইতেছেন, তো এই বাজেটে অবশ্যই আপনারা এক্সপেক্ট করেন যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোনটা প্রিফার করেন, সাইড মাউন্টেড আপনাদের ভালো লাগে নাকি ইন ডিসপ্লে। আমার তো অবশ্যই ইন ডিসপ্লে, কারণ ওইটা একটু বেশি ফিচারিস্টিক দেখায়। তারপর যদি আপনারা নিচে যান তবে এখানে কালার আছে, সার ভ্যালু আছে, প্রাইস আছে। এখন আসে আপনাদের কোন ডিভাইসটার সাথে যাওয়া উচিত। তো আপনারা যদি ব্র্যান্ড ভ্যালু হিসাব করেন তবে ওইখানে অবশ্যই ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু রিয়েলমির থেকে বেশি আছে, তবে আপনারা যাবেন ওয়ানপ্লাসের সাথে। আর যদি আপনারা ফিচার হিসাব করলে যাবেন রিয়েলমির সাথে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি 32,000 টাকা খরচ করে কোনো মোবাইল কিনতে চান তবে এই দুইটা ডিভাইসের আপনারা কোনটা কিনবেন, সেটার কারণ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি এরকমই কম্প্যারিজন দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে আপনাদের মতামত জানাতে পারেন যে কোন কোন ডিভাইসের কম্প্যারিজন আপনারা দেখতে চান, তবে পরবর্তী ভিডিও সেই টপিকের উপর তৈরি করার চেষ্টা করব। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।